পাখিটির অনেক দিন পর তার ডিম হয়েছে। সে অনেক চিন্তা করছে আর বলছে, আমি বারবার আমার স্বামীকে বলেছিলাম কি তুমি তাড়াতাড়ি পাকা ঘর করো, নইলে আমাদের খুবই কষ্ট হবে, কখন ঝড় বাতাসে আমার ডিমটি নষ্ট হয়ে যায়। ওই সময় বাবা পাখিটি দানা নিয়ে এলো নিজের স্ত্রীর জন্য। মা পাখিটি বাবা পাখিটিকে বলছে, তোমায় আমি বারবার বলেছিলাম তাড়াতাড়ি করে পাকা ঘর করে, এখন আমরা ডিমটিকে নিয়ে কি করি বলো তো? তুমি কোনো চিন্তা করো না, আমি আজই ব্যবস্থা করছি পাকা ঘরের, আমিও তোমার সাথে যাব। মা পাখি বাবা পাখিকে বলছে, আমি শুকনো শুকনো খড়ি জড়ো করবো আর তুমি দানার ব্যবস্থা করবে। যাবার পথে এত ঝড় বৃষ্টি, দুজনে এগোতে আর পারছে না, চিন্তা করছে আমাদের ডিমটির কি হবে। বান্টি পাখি মা পাখি আর বাবা পাখিকে সালা দিচ্ছে, তোমরা আর এই ঝড় বৃষ্টিতে যেও না, তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আজকে আমার বাড়িতে এখানেই থাকো। দুজনে বান্টি পাখির বাড়িতে দাঁড়ালো। ঝড় বৃষ্টি শেষে বান্টি পাখির বাড়ি থেকে মা পাখি বাবা পাখি চলে গেল নিজের বাসায়। বাসায় গিয়ে দেখে ডিম নেই, আমার ডিম কোথায় গেল? মা পাখি বাসায় গিয়ে খুব কাঁদছে আর বলছে, আমি আগেই বলেছিলাম পাকা বাড়ি করো, তুমি কিন্তু আমার কথা শুনলে না। বাবা পাখিটি মা পাখিকে বলছে, তুমি কোনো চিন্তা করো না, যা কপালে ছিল সেটাই হয়েছে, এবারে আমি পাকা বাড়ি করে নিব। বাবা পাখি মা পাখি দুজনে মিলে সুন্দর একটি পাকা বাড়ি তৈরি করলো। আবার তাদের একটি ডিম হলো। ডিমটি দেখে মা পাখি বাবা পাখি খুবই আনন্দ, কি সুন্দর আমার ডিম থেকে ছানা হবে, আমরা মা বাবা হবো। কিছুক্ষণ পর তাদের ডিম থেকে ছানা বের হলো, ফুটফুটে একটি মেয়ে সন্তান। মেয়েটির নাম রাখলো টুনটুনি। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এক নতুন গল্পের সাথে।